বন্ধুরা, তোমরা কি এই কথাটা মানছো যে প্রবাদ বাক্য আছে, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন? এ কথাটা কি মানো? দ্বিমত আছে, তাই তো? কেউ কেউ মানো, আবার কেউ কেউ মানো না, তাই তো? দেখো, তাহলে একটা গল্প বলি, শোনো। একটা বিষ্ণু মন্দির, সেই মন্দিরে তার এক ভক্ত এসেছে। বহু ভক্তের মধ্যে একজন প্রিয় ভক্ত আছে, যার সাথে শ্রী বিষ্ণু সরাসরি কথা বলেন। তা একদিন সন্ধ্যেবেলায় সেই বন্ধুটা, সেই ভক্তটা এসেছে, এসে বলছে যে, প্রভু, আপনি তো এক জায়গায় পাথর হয়ে বসে আছেন, তো সব জায়গায় কি কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে এক কাজ করুন, আপনার মতো রূপ দিয়ে আপনার সিংহাসনে আমাকে বসিয়ে দিন, আর আপনি সারা পৃথিবী, সারা চক্রাবল ঘুরে দেখুন কি অবস্থা। প্রভু বললেন, তাই হোক, কিন্তু একটা শর্ত, তুমি কিন্তু তোমার সামনে যা কিছু ঘটছে দেখবে, তাতে কথা বলতে পারবে না। এই কথা তুমি যদি আমাকে দাও, তবে সেই বিশ্বাসে আমি তোমার এই প্রার্থনা মেনে নিই। ভক্ত বললে, হ্যাঁ ঠাকুর, তাই হবে, আমি কারোর সাথে কোনো কথা বলবো না, যা কিছুই ঘটে যাক। প্রভু তখন তাকে তার শর্ত সাপেক্ষ মূর্তিটা, নিজের মূর্তিটা তার মধ্যে প্রকাশ করলেন, এবং ভক্ত পুরো শ্রীবিষ্ণু হয়ে তার সিংহাসনে বসে রইলেন। ইতিমধ্যে মহাপ্রভু শ্রীবিষ্ণু ওখান থেকে চলে গেছেন। ভক্ত তো শ্রীবিষ্ণু রূপ নিয়ে বসে আছেন। পরের দিন সকালবেলা একজন ভক্ত এসে শ্রীবিষ্ণুকে প্রণাম করে বলছেন, প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। বলে সে উঠে চলে যাওয়ার সময় তার মানি ব্যাগটা, টাকা ভর্তি মানি ব্যাগ পড়ে যায়, তার কোনো হুঁশ নেই, সে চলে গেল। তারপরে আরেকজন ভক্ত এলো। সেই ভক্ত কাঁদতে কাঁদতে এসে প্রভুকে বলছে, প্রভু, আজ আমার সন্তানের কোনো খাবার নেই, তুমি আজকে খাবার না দিলে তারা অভুক্ত থেকে যাবে, তুমি আমাকে খাবার দাও। বলে প্রণাম করতে গিয়ে দেখে যে একটা মানি ব্যাগ ভর্তি টাকা রয়েছে। তখন প্রভুকে অজস্র ধন্যবাদ জানিয়ে সে উঠে বলল, প্রভু, আজকে আমার সন্তানটা খেতে পাবে তোমার আশীর্বাদে। অনেক কুর্নিশ জানিয়ে সেই ভক্ত চলে গেল। এরপর এলো একজন নাবিক ভক্ত, এসে প্রণাম করে প্রভুকে বলছে, প্রভু, আমি 15 দিনের জন্য সমুদ্র পথে পাড়ি দিচ্ছি ব্যবসার তাগিদে, তুমি কিন্তু রক্ষা করো। এমন সময় যার মানি ব্যাগ খোয়া গেছিল, খোয়া মানে কি, সেখানে পড়ে গেছিল, সে পুলিশ নিয়ে এসে এই নাবিককে বলল, এই আমার মানি ব্যাগ নিয়েছে। পুলিশকে ধরিয়ে দিল, দারোগা সাহেব, একে অ্যারেস্ট করুন। বলে গ্রেপ্তার করে পুলিশ তাকে নিয়ে চলে গেল। এই না দেখে আর ঠিক থাকতে পারেনি সেই মানুষ, বিষ্ণু রূপে মানুষ ভক্তটি মুখ খুলে ফেললেন, না, এই টাকা সে নেয়নি, নিয়েছে সেই গরিব ভক্ত এসে নিয়ে গেছে তার ছেলের খাবারের জন্য। কে কার কথা শোনে? দারোগা তো তাকে নিয়ে হুশ করে বেরিয়ে গেছে। ইতিমধ্যেই শ্রী বিষ্ণু নারায়ণ এসে ঢুকে বললে, তুমি তো আমার কথা রাখতে পারলে না, তুমি কথা বিশ্বাস ভঙ্গ করলে, শর্ত ভঙ্গ করলে। আসলে তোমাদের এইটাই রোগ, তোমরা চুপ থাকতে পারো না, বস্তার মুখ খুলে ফেলো। আসল কথাটা কি জানো? কথাটা হলো যে টাকাটা ফেলে গেছে সে পাপিষ্ঠ, তার অত মুদ্রার দরকার নেই, অর্থর দরকার নেই, তার কর্মফল অনুযায়ী তার অর্থ খোয়া যাবার কথা, তাই আমি ওটা কেড়ে নিয়েছি এইখানে। আর যে ভক্ত নিয়ে গেছে সে আমার আসল ভক্ত, তার প্রয়োজন অনেক, তার সন্তানদের খেতে দিতে পারছে না, তাকেই টাকাটা দেবো বলে আমি রেখে দিয়েছি। আর যে দারোগা বলল, অ্যারেস্ট করলো যাকে, সেও আমার ভক্ত, তা সে যদি সমুদ্র পাড়ি দেয় তাহলে তার জাহাজ ডুবি হবে, তাই আমি তাকে গ্রেপ্তার করালাম। কিছুদিন পরে তাকে ছেড়ে দেবে পুলিশ, কিন্তু
সে গ্রেপ্তার থাকলে জীবনটা বাঁচবে। আসলে তোমরা বুঝতে পারো না, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সে ভালো কাজ করলেও মঙ্গল, মন্দ কাজ করলেও সেটা তাদের মঙ্গল হয়, পরে তারা জানতে পারে। জয় শ্রী বিষ্ণু নারায়ণ।